এই ব্রাজিলকে আপনি কিভাবে বর্ণনা করবেন? এই নেইমারকে আপনি কিভাবে বর্ণনা করবেন? লাস্ট কবে লাতিন আমেরিকার কোনো দল এতটা বাজে পারফর্ম করেছে? লাতিন আমেরিকা যেভাবে খেলে আমরা জানি, পাসিং ফুটবল খেলে। সে জায়গায় ব্রাজিলের পাস 313টার পুরো 90 মিনিট খেলে, এক্সট্রা 10 মিনিট, এদিকে এক্সট্রা 6 মিনিট, পুরো খেলে 313টা পাস খেলছে। যেদিকে নরওয়ে, ইউরোপ কান্ট্রির দল, সে পাস খেলেছে 653টা। যে জায়গায় খেলাটা খেলার কথা ছিল ব্রাজিলের, বল পজিশন ধরে রাখে খেলে লাতিন আমেরিকার দল, সেখানেও ব্রাজিলের 33%, সরি 34%, আর নরওয়ের 66%। শর্ট অন টার্গেটে নরওয়ে 5, ব্রাজিল 4। শর্টের দিক দিয়েও ব্রাজিল এগিয়ে। আপনি প্রথমে একটা প্ল্যান্টি পেলেন, মিস করলেন। আপনি সুযোগ পেলেন, মিস করলেন। আপনি যখন এতগুলা সুযোগ পাবেন, মিস করবেন, অবভিয়াসলি একটা দল হারবে। নরওয়ে যথেষ্ট ভালো খেলছে, পেসিং করে খেলেছে, আপনারা কাউন্টার খেলেছেন। কিন্তু তারপরেও কিছু সমর্থক বলছে যে এখানে ফিফা নাকি তাদের সহায়তা করছে, মানে আবেগের বশে কি বলে ঠিক নাই। আমি আর্জেন্টিনা ফ্যান হিসেবে নেইমারের জন্য খারাপ লাগছে। আপনি এজুয়াল কোচ হিসেবে আপনার জ্ঞান আছে, আপনার ম্যাচ অভিজ্ঞতা আছে, আপনি ভালো করেন, আপনি নেইমারকে নামাচ্ছেন শেষের দিকে। নেইমার একটা পেনাল্টি পেলো, গোল করলো, নেইমার গোল করবে প্লান্টি থেকে, সে প্লান্টি স্পেশালিস্ট। কিন্তু আপনি যে মুহূর্তে গোলটা পেলেন, আপনি ম্যাচ থেকে বের হয়ে গেছেন। ওখান থেকে আর ম্যাচে ফিরে সম্ভব না 90+10 মিনিটের পরে। ওভারঅল ব্রাজিলকে বলবো না অতটা ভালো খেলেছে। আপনারা যদি যাইতেন, এই ম্যাচ পার করেও যাইতেন, ইংল্যান্ডের সামনে কি করতেন? যদি বা ওইখানে কলম্বিয়া বা আর্জেন্টিনা থাকতো, তখন কি করতেন? স্পেন বা ফ্রান্সকে পাইলে তখন কি করতেন? আপনাদের যে ওভারঅল পারফরমেন্স, এইটা মোটেও ছিল না, ভালো ছিল না। তো ধন্যবাদ।